বন্ধুরা, আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে জৈন্তাপুর উপজেলায় একসময় ছিল ঐতিহাসিক জৈন্তা রাজ্যের অংশ। এই রাজ্যের ইতিহাস বহু শতাব্দী পুরনো এবং এখনও বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য নিদর্শন হলো জৈন্তা রানীর প্রমোদ ঘর, যা আজও ইতিহাসপ্রেমী ও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এই প্রমোদ ঘরটি মাটির নিচে নির্মিত এক অসাধারণ স্থাপনা। প্রবেশপথ নিচু ও সরু এবং এর ছাদে এখন ঘাস জন্মে রয়েছে, যা একে প্রকৃতির সঙ্গে মিশে থাকা এক নিঃসঙ্গ সৌন্দর্যে পরিণত করেছে। ধারণা করা হয় এই ঘরটি রানীর গ্রীষ্মকালীন বিশ্রাম ও প্রকৃতির শীতলতা উপভোগের জন্য নির্মিত হয়েছিল। রাজপ্রাসাদ থেকে কিছুটা দূরে থাকলেও এটি ছিল অত্যন্ত নিরাপদ এবং গোপনীয় স্থানে। স্থাপত্যে দেখা যায় খিলান আকৃতির দরজা, জানালা, মোটা ইটের দেওয়াল ও সরু করিডোর। বর্তমানে এটি রাস্তার দুই পাশে অর্থাৎ দুইটি রাস্তার মাঝখানে অবস্থিত, যা সহজে দেখা যায়, কিন্তু সঠিক সংরক্ষণের অভাবে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। তবু এটি ঐতিহাসিক গুরুত্বে অনন্য, কারণ এটি একসময় জৈন্তা রাজ্যের জীবনধারা ও সংস্কৃতির নিদর্শন বহন করে। এই ধরনের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ পর্যটন সুবিধা বাড়লে জৈন্তাপুর আরও জনপ্রিয় গন্তব্যে পরিণত হতে পারে। নকশা দেখে ধারণা করা যায় এটি 1800 বা 19 শতকের দিকে নির্মিত। গঠন অনুযায়ী এটি ছিল একসময় রানীর জন্য তৈরি গোপন বিশ্রামাগার বা প্রমোদ ঘর, যা ঠান্ডা ও শান্ত পরিবেশে নির্মিত হয়েছিল। জৈন্তাপুর একসময় ছিল স্বাধীন রাজ্য, যেটি সিলেটের সাথে ভারতের মেঘালয় রাজ্যের জৈন্তিয়া পাহাড়ের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই স্থাপনাটি সেই রাজবংশের রাজকীয় স্থাপনার একটি অংশ ছিল বলে ধারণা করা হয়। জৈন্তাপুর ঢাকা বা সিলেট শহর থেকে সরাসরি সড়ক পথে যাওয়া যায়। কথা বলছি স্থানীয় একজনের সাথে। এখানে জৈন্তার এক আঙ্কেলের সাথে দেখা। আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম বিলালউদ্দিন। বিলালউদ্দিন, এই সম্বন্ধে আপনি কিছু জানেন, বলেন তো। জি জি, ধর্মশালা আগর ব্রিটিশের সরকারের ঘর। ব্রিটিশ সরকারের ঘর। আমি যতটুকু জানি জৈন্তার যে রানী ছিলেন সেই রানীর নাকি এখানে আসা উনি অবকাশ যাপন করতেন। এক রাত লাগি বানাইছিলেন। এক রাতে, মানে এক রাত উনি এখানে অবস্থান করছিলেন এবং সেটা এটা। তো আপনার কত বছর থেকে এটা দেখে আসতেছেন? ব্রিটিশের আগ থেকে? ব্রিটিশ থেকে দেখে আসতেছেন। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আমরা ওনার কাছ থেকে জানলাম যে ব্রিটিশ আমলের আগ থেকে উনি দেখে আসছেন। এখানে জৈন্তার যে রানী, সে একদিনের জন্য এই বাসস্থানে থেকেছিলেন এবং এটি ছিল হচ্ছে তার সেই বাসস্থান। ধন্যবাদ।